বাংলাদেশে নিজেদের আধিপত্য হারিয়ে ভারত যখন বাংলাদেশকে বিপদে ফেলতে মরিয়া, ঠিক তখনই পাশে দাঁড়ালো বাংলাদেশের অলওয়েদার বন্ধুখ্যাত দেশ জাপান। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। শুধু তাই নয়, বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন প্রদান করবে জাপান। ডক্টর ইউনুসকে সরাতে যখন দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান, সেই মুহূর্তে এমন খবর রূপকথার মতো মনে হলেও এটাই বাস্তব। এ যেন এক অনবদ্য বাস্তবতার পথে বাংলাদেশের এক ঐতিহাসিক পদযাত্রা। সংকটকালীন এই সময়ে বাংলাদেশের পাশে জাপানের দাঁড়ানো নিয়েই বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিও। জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। এর পিছনে রয়েছে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কৌশল। বাংলাদেশের অবস্থান এক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অঞ্চলে, ভারত, চীন ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে। জাপান চাইছে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে, আর এক্ষেত্রে বাংলাদেশকেই একমাত্র ভরসা জাপানের। গত 29 মে বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে হয়ে গেল এক বিশেষ সেমিনার, বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস। সেখানেই জাপানের সরকার ও ব্যবসায়ী মহল জানিয়ে দিল, বাংলাদেশের শ্রমিকদের জন্য খুলে যাচ্ছে জাপানের শ্রমবাজারের বিশাল দরজা। সেমিনারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথির বক্তব্যে বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। এই সেমিনারে জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশি তরুণদের মেধা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিৎসুরু মাতসুশিতা বলেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। তার এই মন্তব্য বাংলাদেশি শ্রমিকদের প্রতি জাপানি কোম্পানিগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে। তিনি যোগ করেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্য একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। জাপান ও বাংলাদেশ একটি চুক্তিপত্র বিনিময় করেছে, যার অধীনে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $1.603 বিলিয়ন প্রদান করবে টোকিও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরের 3য় দিনে গতকাল শুক্রবার এই চুক্তিপত্র বিনিময় হয়। এ সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এছাড়া ডক্টর ইউনুস ও শিগেরু ইশিবা ঘোষণা করেছেন, দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগামী কয়েক মাসের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করবে। প্রিয় দর্শক, আমরা এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পেয়েছি, যার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী, যিনি একজন আন্তর্জাতিক খেলোয়াড়। শুধু চীন কিংবা জাপান নয়, ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরেই বিশ্বের সকল উন্নত দেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠুক বাংলাদেশের। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।